ওয়েলকাম টু প্যালোস কেকি বেকি। আজ বানাচ্ছি স্ট্রবেরি ফ্লেভার কেক। কেকটা যত মিষ্টি আমার ব্যাংক ব্যালেন্স ঠিক ততটা না। স্ট্রবেরি দাম দেখে প্রথমে কেক বানানোর প্ল্যান ক্যান্সেল করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম কন্টেন্টও তো বানাতে হবে। কেক বানানোর সময় সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কাস্টমারের আগে নিজে খেয়ে না ফেলা। এই কেকের ক্রিম মসৃণ করতে যতটা সময় লেগেছে, আমার জীবনটাও যদি এত সহজে সেট করা যেত। রেসিপিতে লেখা ছিল স্বাদ মতন চিনি, আমি দিলাম আমার মুড মতো চিনি। কেক সাজানোর সময় আমি একজন আর্টিস্ট, কিন্তু রান্নাঘর পরিষ্কার করার সময় আমি একজন ভিকটিম। যতক্ষণ কেক তৈরি হচ্ছে ততক্ষণ আমি বেকার। কেক তৈরি হয়ে গেলে আমি নিজেকে মাস্টার শেফ ভাবি। স্ট্রবেরি কেক বানানো সহজ, কিন্তু সুন্দর ছবি তোলার আগে সবাইকে দূরে রাখা বড্ড কঠিন। কেকটা এত সুন্দর হচ্ছে যে নিজেকেই অর্ডার দিতে ইচ্ছা করছে। জীবনে অনেক কিছুই গোলমাল হতে পারে, কিন্তু কেকের ক্রিমটা যেন স্মুথ হওয়া চাই। কাস্টমার বলেছে সিম্পল রাখবেন। এখন সিম্পল বলতে কে কি বোঝে সেটা নিয়ে আসল যুদ্ধ। কেক বানানোর সময় আমি খুব শান্ত মানুষ, কিন্তু কেউ যদি বলে একটু টেস্ট করে দেখি, তখন আমার আসল রূপটা বেরিয়ে আসে। এই কেক বানাতে যত পরিশ্রম হচ্ছে তত পরিশ্রম আমি পরীক্ষার আগের দিনও করিনি। স্ট্রবেরি ফ্লেভার কেক, কারণ জীবনে একটু মিষ্টি থাকা জরুরি। মানুষের কথাবার্তায় তো আর মিষ্টি পাওয়া যায় না। অনেকে বলে প্রেম মিষ্টি, আমি বলি আগে একটা ভালো স্ট্রবেরি কেক খেয়ে দেখুন, তাহলে বুঝবেন আসল মিষ্টি কি। কিছু মানুষ রেড ফ্ল্যাগ দেখে প্রেমে পড়ে, আর আমি লাল স্ট্রবেরি দেখে কেকের প্রেমে পড়ি। এই কেক বানানোর জন্য আমি যতটা যত্ন নিচ্ছি, এতটা যত্ন যদি আমি আমার ভবিষ্যতেও নিতাম, ভবিষ্যৎটা আমার উজ্জ্বল হয়ে যেত। কেকটা দেখে যদি আপনার ডায়েট শুরু করার ইচ্ছা চলে যায়, তাহলে বুঝবেন আমি সফল। স্ট্রবেরি কেকের একটা বিশেষ ক্ষমতা আছে, মন খারাপ থাকলেও মানুষ আর একটা টুকরো চাইবেই। এই হচ্ছে আমার স্ট্রবেরি কেকের লুক। কেমন হয়েছে জানাবেন। কাস্টমার প্রেফারেন্সে বানিয়েছি, কাস্টমার আমার জন্য আগে।